আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমাগুলো বা যেই সূরাগুলো তার মাদানী জীবনে নাজিল করেছেন, তার মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যেই ময়দানে, যেই মাজলিসে, যেই স্থানে বা যেই জায়গায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায় যে কারণে ওই জায়গায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সূরার একটি আয়াত রয়েছে, যেই আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, এই বান্দা, এই বান্দিগুলো এই আমলটা চলমান যদি রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, ওই বান্দা বান্দিদের ব্যাপারে জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা থাকতে পারে না। শুধু মৃত্যুবরণ করা, আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? তাহলে আমি এমন একটা সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষগুলোকে ডেকেছেন, সাধারণভাবে কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডেকেছেন। তার ভাষা হলো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষগুলোকে তার ভাষায় ডাকছেন এভাবে, ও দুনিয়ার মানব মানবী, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, তোমরা দাসত্ব করো, গোলামি করো। এমন একজন রব, এমন একজন স্রষ্টা, এমন একজন রবের তোমরা ইবাদত করো, যিনি আল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আর জোরে বলতে হবে কে? নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্যে, তুমি আমার রব। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। সৃজন করেছো চন্দ্র সূর্য, তুমি আমার রব। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। লিল্লাহি তাকবীর। আমাদের সৃষ্টিকর্তাকে আর জোরে বলতে হবে কে? ভাইরা আমার, আল্লাহ বলছেন দুনিয়ার মানব মানব ইবাদত করো সেই রবের, সেই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু আমাদের সৃষ্টি করেছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, আবার সূরাতুন নিসা আল্লাহ এভাবে বলছেন, ও দুনিয়ার মানব মানবী ভয় করো সেই সত্তাকে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ভয় করব কাকে?
আর জোরে বলতে হবে কাকে? যদি আমি আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় বদ্ধমূল থাকতে পারে, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ বলেন বান্দা যার যত বেশি ভয় থাকবে অন্তরে, আমি আল্লাহর কাছে সে তত দামি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন সেই বান্দা সেই বান্দি আমার দরবারে বেশি দামি হবে যেই বান্দি আমি আল্লাহকে অধিক হারে ভয় করে। তাহলে আল্লাহকে যে যত বেশি ভয় করবে এই বান্দা আল্লাহর দরবারে তত দামি। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, একজন ঠেলাগাড়ি চালক অথবা একজন রিকশা চালক অথবা একজন দিনমজুর অথবা একজন মাস্টার, ডাক্তার, রাজনীতিবিদ, সে যেই হোক না কেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে ওই বান্দা আল্লাহর দরবারে তত দামি। চিৎকার দিব আল্লাহু আকবার। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব ছদ্মবেশ ধারণ করে চলছেন, হাঁটছেন, পথ চলছেন। তার মনের খেয়াল হলো আমি দেখব আমার অঞ্চলে, আমার রাজত্বে যারা নাকি রাখাল, যারা দিন আনে দিন খায় বা কর্মচারী, গোলাম হিসেবে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন পরিবারে কাজেরত, এই রাখালদের অন্তরে ভয় কতটুকু আছে, কতটুকু ক্ষোধাভীতি আছে আমাকে দেখতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ধারণ করে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে এক রাখালের সঙ্গে সাক্ষাৎ। রাখাল জানে না যে তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। রাখালকে ডাক দিয়ে বলছে, ও রাখাল, আমি তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, পিপাসিত আমি, ক্ষুধার্ত আমি, মরুভূমিতে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি। ও রাখাল, তোমার এই বকরির পালে যদি কোন রকমের দুধওয়ালা বকরি থাকে বা ছাগল থাকে, তুমি আমার কাছে একটু সহযোগিতা করো, একটু দুধ দহন করার ব্যবস্থা করে দাও, আমি দুধ পান করে আমার ক্ষুধা বা আমার পিপাসা নিবারণ করে ফেলবো। যুবক ডাক দিয়ে বলল, পথিক, আপনি আমার কাছে ছাগল চেয়েছেন দুধ দহন করে খাবেন। ও পথিক, এই ছাগলগুলোর মালিক আমি না, আমি মাত্র আমানতদার, আমি মালিকের রাখাল হিসেবে দায়িত্বরত আছি। ও রাখাল, ও যুবক, ও পথিক, আমি ছাগল, দুধওয়ালা ছাগল আমি আপনাকে দেওয়ার ক্ষমতা রাখি না, কারণ আমি তো অধীনস্থ একজন গোলাম। মালিক যদি অনুমতি না দেয় আমি কখনো ছাগল আপনাকে দিতে পারি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটাকে টেস্ট করলেন, এক পর্যায়ে কৌশলী হলেন, আরো জোরাজুরি করতে লাগলেন, রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন। অনুরোধ করতে করতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলছেন, ওরে যুবক, তোমার মালিক তো এখন এখানে নাই, যদি তুমি আমাকে বিনা অনুমতিতে বকরি দিতে অস্বীকৃতি করো তাহলে তোমাকে এই কাজটা করতেই হবে। সেটা হলো এতগুলো বকরির পাল তোমার, শত শত বকরি, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে মূল্য নিয়ে তুমি বিক্রি করে দাও, আর মালিকের কাছে গিয়ে তুমি বলতে পারবা যে আমি বকরির পাল নিয়ে মাঠে ছিলাম, মাঠে থাকাকালীন সময় নেকড়ে বাঘেরা এসে একটা বকরি এখান থেকে পালচ্যুত করে নিয়ে গিয়েছে। আপনি যদি শুনতে চান, রাখালকে ডাক দিয়ে বলছেন, ওরে রাখাল, এই কথা বলে যদি তুমি একটা বকরিকে তুমি বিক্রি করে দাও, একদিক থেকে আমারও ক্ষুধা নিবারণ হয়ে গেল, আর একদিক থেকে তোমার পকেটটাও তাজা হয়ে গেল। এমন দুই নম্বর লোক আছে না নাই? একটু আস্তে কোন আছে না নাই? বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এভাবে যুবককে বলতে লাগলেন, যুবক ধমক দিয়ে বললেন, এতক্ষণ সহজ কথা বলেছি, আপনি আমার কথা গ্রহণ করেন নাই। যদি আপনি আবার বাড়াবাড়ি করতে চান বা বাড়াবাড়ি করেন, তাহলে আপনার বিরুদ্ধে অর্ধ জাহানের প্রেসিডেন্ট উমরের দরবারে মামলা দায়ের করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দে আজামা গায়ে, আটার বস্তা কাঁধে করে নিয়ে সে দিত দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই সোনার মানুষ, তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান। লিল্লাহে তাকবীর। তাহলে একজন রাখাল, এই রাখালের কলিজায় ভয় আছে কার? ভাইজান একটু আওয়াজ করে বলেন না ভাই, কার? আর জোরে বলতে হবে কার? তাহলে একজন রাখালের কলিজায় ভয় আছে আল্লাহর। আল্লাহর ভয় থাকার কারণে শত শত বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করার সাহস পায় না। কিন্তু আমার দেশে এমনও ব্যক্তি আছে, 1 কেজি খাবার মেপে নেবেন, বাসায় গিয়ে মেপে দেখবেন 100 গ্রাম কম। একটু আস্তে কোন আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এমনও আছে। আপনার আমার সমাজে এমন কিছু লোক খুঁজলে পাওয়া যায়, হালাল হারাম তারা তমিজ করে না, নগদ যা পাও হাত পেতে নাও, সে কি খায় থাকে থাক, আমার টাকা দরকার, মাল দরকার, যে বাবাই হোক আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আমরা সামনের দিকে আগাই। লিল্লাহে তাকবীর। আর লিল্লাহে তাকবীর। আমাদের মাঝে ইতিমধ্যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আবু বকর সিদ্দিক এবং আজকের মাহফিলের অন্যতম অতিথি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ভাই এসেছেন। আমরা দুইজন মেহমানকে তাকবীর দিয়ে ধন্যবাদ। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তাহলে আমরা আসুন সামনের দিকে আগাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানব মানবী, আমি তোমাদেরকে ইবাদত করতে বলতেছি এমন একজন স্রষ্টার, এমন একজন রবের, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার আপনার সাথে আল্লাহর সম্পর্ক বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যতগুলো রয়েছে, তার 1 নম্বর সম্পর্ক হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আর জোরে বলতে হবে কে? জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ফকিহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে সেই সময়ে কিছু নাস্তিক একত্রিত হয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে তারা বাহাস করবেন। তারা জানতে চান, যেই দাওয়াত দেন তার আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহকে রব বলে স্বীকার করে না, এরকমের নাস্তিক। আমি আমার ভাষা এভাবে বলতে চাই, আপনি আপনার বাবাকে অস্বীকার করতে পারেন, আপনি আপনার মাকে অস্বীকার করতে পারেন, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করতে পারেন, আপনি আপনার রবকে অস্বীকার করেন, নাস্তিক হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, মৃত্যুকে কখনো কেউ অস্বীকার করার ক্ষমতা রাখে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে তর্কে বসে গেল নাস্তিক। ওই সময়ের নাস্তিকরা বলতেছে, ও আবু হানিফা, নুমান ইবনে সাবিত যার নাম বলা হলো, তুমি যেই রবের দাওয়াত দাও, তুমি বলতেছো তিনি আমাদের রব, তিনি খালিক, তিনি মালিক, হায়াতের মালিক,
প্রমাণ যদি দিতে পারো তিনি আমাদের রব, এই প্রমাণ যদি তুমি আমাদের প্রমাণ দেখাতে পারো, চাক্ষুষ দেখাতে পারলে আমরা সদল বলে তোমার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দিন ধার্য হয়ে গেল, দিন নির্ধারণ হয়ে গেল। ধরে নেন আগামী শুক্রবার নাস্তিকের সঙ্গে নাস্তিকদের সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাহাস হবে, তর্ক হবে একটা নির্দিষ্ট টাইম। ধরে নেন সকাল 10টা কিংবা সকাল 11টা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করে দেবেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি হায়াতের মালিক, মৌতের মালিক। প্রমাণ দিতে পারলে সদল বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মঞ্চ তৈরি হয়ে গেল নির্দিষ্ট টাইমে। দুই পক্ষের লোকজন দুই পক্ষে মঞ্চে বসে আছেন, কখন বাহাস হবে টাইম বারবার দেখছেন, সময় অপেক্ষায় সময় দেখছেন। নির্দিষ্ট টাইম যখন পার হয়ে যাচ্ছিল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নির্দিষ্ট টাইমে মঞ্চে আসার কথা, কিন্তু না মঞ্চে আসছেন না। তার কর্মী সমর্থকেরা হতাশ হয়ে গেলেন। আবার বিরোধী পক্ষ নাস্তিক মুরতাদেরা চিন্তা করলেন নিশ্চয়ই ইমাম আবু হানিফা সে সারেন্ডার করেছে বা ব্যর্থ হয়েছে, প্রমাণ করতে পারবে না বলেই এখন পর্যন্ত তাকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই সময়ে আসার কথা নির্দিষ্ট টাইম অতিক্রম করে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর যখন মঞ্চে আসলেন, নাস্তিক মুরতাদেরা আনন্দ উল্লাস করতেছে, নাচানাচি করতেছে। হেরে গিয়েছে ইমামে আজম আবু হানিফা, আজকে আমাদের জয় 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 জয়কার অবস্থা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 ঘন্টা সময় অতিক্রম করে যখন চলে আসলেন, বাহাস করতে বসবেন, নাস্তিকরা বললেন তোমার সঙ্গে আমরা আর বাহাস করতে চাই না, কারণ তুমি ওয়াদা দিয়ে বরখেলাপ করেছো, আর তোমার কাছে আমরা কি বাহাস করব? তুমি বলো আগে, তুমি জবাব দাও, তুমি কেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আসলা? এত বড় দায়িত্বশীল মানুষ, এত বড় হুজুর মানুষ, এত বড় আমলদার মানুষ, কেন তুমি এত দেরি করে আসলা? এই কথা বলার সাথে সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত মানুষদেরকে বলে দিলেন ভাইজান অপেক্ষা থাকেন, আমি কেন দেরি করে এসেছি আমি তার প্রমাণ দেব, তার যুক্তি উপস্থাপন করব, তারপরে আমি আল্লাহর সৃষ্টিকর্তার প্রমাণ দিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই হাদিসখান আমি তেলাওয়াত করেছিলাম আয়াতুল মুনাফিকা সালাস, মুনাফিকা আলামত হলো 3টা। জোরে কোন কয়টা? একটু আস্তে কোন কয়টা? 1 নম্বর ইজা হাদ্দাসা ওয়া কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এমন লোক আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? আহা, কয় এই লোকটার কথা আর শুনবেন কি? 100 কথা কইলে তার 100টাই মিছে কথা হয়। এমন লোক আছে না? জোরে বলেন আছে না নাই? ইজা হাদ্দাসা ওয়া কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে এবং বরখেলাপ করে। ওয়াদা দেয় আবার ওয়াদা বরখেলাপ করে, এমন লোক সমাজে মনে হয় নাই। আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? ওয়াদার বরখেলাপের যথেষ্ট প্রমাণ পাওয়া যায় নির্বাচন আসলে, ঠিক কিনা? মনে করেন কলা গাছ মার্কা আসছে, ওরে বাপরে বাপ, মনে হয় যেন সলিড। দানের শীষ সেটাও সলিড, দাড়িপাল্লা সেটাও সলিড, হাত পাকা সেটাও সলিড, মানে সলিডের দোকানদার। এমন লোক আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আপনি আপনাকে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আহ্বান করা হবে ইমামকে তার অনুসারী সহ। আপনি যেই ইমামের পিছনে ঘোরেন, যেই নেতার পিছনে ঘোরেন, সেই নেতা যদি জান্নাতি হয় আমার কোনো আপত্তি নেই, আপনিও জান্নাতি। আর আপনার নেতা যদি এমন হয় নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বৈধ নাই, অবৈধ নাই, জগৎ যা পায় তা হাত পেতে নেয়, এমন নেতা যদি আপনার হয়, জান্নাতি না জাহান্নামী? একটু আস্তে কর না, জান্নাতি না জাহান্নামী? এই জন্য নেতা বাছাই করতে হবে, কারণ
আমি আজকের দিনের মাহফিল এভাবে বলেছি, একজন ইমামকে বাছাই করার জন্য একটা বোর্ড নেয়, 5 সদস্য বিশিষ্ট আলেম ওলামার একটা বোর্ড তৈরি করে। তারা কি করে? তারা দেখে ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ কিনা, মাসলা মাসাইল জানে কিনা, তারপরে এটা দেখার পরে ফাইনাল কিন্তু হয় না। ইমাম সাহেবকে বাছাই করে দেওয়ার পরে মসজিদ কমিটি আবার গোয়েন্দা লাগায় যে হুজুরের বউ কয়টা, হুজুরের সাথে অবৈধ কোনো লেনদেন আছে কিনা, হুজুরের বাড়িতে পর্দা আছে কিনা, হুজুরের মেয়ে একটা যুবতী শুনেছিলাম পর্দা করে কিনা, আছে না নাই? এটা জোরে বলতে হবে, আছে না নাই? আমি এই কথা এজন্যই বললাম, আপনি ইমামকে দেখবেন, এটা দেখবেন শতবার আপনি দেখেন, আমার আপত্তি নাই, এটাই হওয়া উচিত। ইমামকে হতে হবে আদর্শ, যেন ইমামকে দেখে সুদারুরা সুদ ছাড়ে, দুর্নীতিবাদরা দুর্নীতি ছাড়ে, বেপর্দারা বেপর্দা ছেড়ে পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কারণে ইমাম বাছাই করতে যান, তাহলে আপনাকে এই ইমামকেও বাছাই করা উচিত। ইমাম সাহেবকে এত কিছু ইন্টারভিউ নেওয়ার পরে ইমামতির দায়িত্ব দিলেও ওই ইমামের ইমামতি যাওয়া আসা করে কমিটির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই কথা এজন্যই বললাম, আপনি আমি যাকে ইমাম নির্বাচন করলাম, আপনি আমি তাকে এভাবে নিয়োগ দেওয়ার পরেও আপনি তাকে ইমামতি চ্যুত করতে পারেন যদি তার কোনো পদস্খলন ঘটে। তাহলে এই যদি হয় যেই ব্যক্তিটি একটা ওয়ার্ডের ইমাম, একজন ওয়ার্ডের মেম্বার, একজন ইউনিয়নের চেয়ারম্যান, একজন কাউন্সিলর, একটা পৌরসভার মেয়র, একজন মেম্বার অফ পার্লামেন্ট, যিনি 5 বছর নির্বাচিত হলে যেভাবেই হোক 5 বছর চালায়, তাহলে তাকে বাছাই করা উচিত কিনা? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? আপনাকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, যেমনি ভাবে আপনি ইমামকে বাছাই করে নেন, সমাজের ইমামকেও আদর্শ ইমাম দেখেই নিয়োগ দিতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেঠে? ভাইরা আমার, সামনের দিকে আগাই। আল্লাহর সাথে আমাদের প্রথম নম্বর সম্পর্ক হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। প্রমাণ দেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন 2 ঘন্টা লেট করে মঞ্চে বসে পড়লেন, তাকে প্রশ্নবিদ্ধ করা হলো, ও ইমাম, আপনি 2 ঘন্টা দেরি করে আসলেন, আপনার সঙ্গে তর্ক করব পরে, আগে 2 ঘন্টা আপনি ওয়াদা দিয়ে কেন বরখেলাপ করলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাইজান, আসলে কেন দেরি হয়েছে আমি আমার যুক্তি উপস্থাপন করব, তারপরে তোমাদেরকে আমি জানাবো। আমি যখন বাড়ি থেকে রওনা হলাম, এই জায়গায় আসতে গেলে আমার বাড়ি আর এই জায়গায় মধ্যবর্তী স্থানে একটি ছোট্ট নদী রয়েছে। আমি যখন নদীর কিনারায় চলে আসলাম, যথারীতি সেখানে নৌকা থাকবার কথা, আমি পার হব কিভাবে? এসে দেখি না না, কোন রকমের বাহন নাই। আমি অপেক্ষায় রয়েছি, আমি দেখতেছি কিভাবে আমি পার হব। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার সামনে মনে হচ্ছে বিশাল এক লম্বা গাছ পড়ে গেল। পড়ে যাওয়ার পর গাছগুলো অটোমেটিক ফারাই হচ্ছে। ফারাই করে যেভাবে নৌকা তৈরি করে, আমি লক্ষ্য করছি গাছটা ফারাই হওয়ার পর আস্তে আস্তে নৌকার কি সুন্দর সাইজ হয়ে গেল। একবারে নৌকার সাইজ হতে গিয়ে সাইজ যখন হলো, ফাইনাল যখন হয়ে গেল, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে নৌকাটা তৈরি হতে। আমি অপেক্ষা করলাম, নৌকা যখন তৈরি হয়ে গেল, আমি নৌকা দিয়ে পার হয়ে আমি আসতে যতটুকু দেরি, আর অন্য কোনো দেরি নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারাত্মক যুক্তি। ওমর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার যে দেরি হয়েছে অন্য কোনো কারণে নয়, এই কারণে। নাস্তিকরা বলতেছে বুঝছি, বুঝ হইছি, এখন তোমার যে মাথার স্ক্রু ঢিলা হয়েছে, মৌলবি তো টুপির নিচে আর কি থাকে আমরা বুঝতে পারছি, তুমি যে পারবা না, এভাবেই তুমি সারেন্ডার করলে আমরা বুঝতে পারছি। কয় কেন, কি বলেন আপনি? পাবো না মানে? এখন তো তর্ক শুরুই হয় নাই। কয় বলো কি, এটা কি সম্ভব? একটা গাছ এমনি পড়ে যায়,
ভাড়াই হয়, তক্তা হয়, আর রেডিমেড নৌকা হয়, তা আবার মিস্ত্রি ছাড়া। অসম্ভব কথা, এটা কশ্চিন কালেও সম্ভব নয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও নাস্তিকেরা, ও আল্লাহ বিরোধীরা, তোমরা যারা বিশ্বাস করো না যে আল্লাহ সৃষ্টিকর্তা নয়, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের জবাব তোমাদের কাছেই নেওয়ার জন্য আমি 2 ঘন্টা দেরি করে তোমাদের এই মঞ্চে এসেছি। তোমরা নিজেরাই স্বীকার করলা অসম্ভব, একটা গাছ অটোমেটিক নৌকা হতে পারে না, ভেলা হতে পারে না। তাহলে এই যদি হয়, তাহলে আসমান আর জমিন সেটা কি এমনি এমনি হয়? সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের রব কে? আর জোরে বলতে হবে কে? ভাইরে আমার, রব শব্দের যতগুলো অর্থ, তার অন্যতম একটি অর্থ, রব শব্দের অর্থ, যদি আপনি আমাদের জসকোট মরে যান অথবা শাপলা চত্বরে যান, শাপলা চত্বরে গিয়ে যদি আপনি মাইক দিয়ে বলেন রব শব্দের অর্থ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিক দাতা, কোনো আপত্তি হবে না। যখন আপনি বলবেন রব শব্দের প্রকৃত অর্থ যেটি, রব শব্দের অর্থ হলো জমিন যার, আইন চলবে তার, যদি আপনি এই কথা বলেন, তাহলে আপনি আগে যতগুলো কথা বলেছেন কোনো বাধা না আসলেও আপনি জমিন যার, আইন চলবে তার, এই কথা বললে সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীরা আপনাকে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের জমিনে যদি আমরা হিসাব করি, গণনা অনুযায়ী বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে মুয়াজ্জিনের আযান হয়। আযানের মাধ্যমে, মুয়াজ্জিনের আযানের মাধ্যমে ঘুম ভেঙে যায়। নামাজ পড়ি আর না পড়ি, ঘুম ভেঙে যায় আযান দিয়ে। জন্মের পরে সর্বপ্রথম সেই আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে আমরা মুখরিত হই। সন্তানের কানে আমরা আল্লাহু আকবার তাকবীর স্লোগান দেই। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেমনি ভাবে এই 3.5 লক্ষ মসজিদে আযান হয়, আযান হওয়ার পর মসজিদে নামাজি যেভাবে হওয়া কথা সেভাবে হয়। আমি কি বানায় বললাম? যারা বলেন বানায় বললাম? বাস্তবতা, যেভাবে নামাজি হওয়ার কথা সেভাবে নামাজি হয় না। কেন হয় না? আমি আমার জায়গা থেকে এভাবে বলি, যেই কাজগুলো আইন করে করতে হয় সেই কাজ কখনো ওয়াজ করে হয়? জোরে কোন হয়? ভাইরা আমার, কেন এই কথা বললাম? আর আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন জমিন যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সোজা কথা সহজে বুঝবেন, দেশের রাষ্ট্র সরকার যখন পাওয়ারে বসবে, পাওয়ারে বসার সময় সংসদ সদস্যদের নিয়ে, মেম্বার অফ পার্লামেন্টদের নিয়ে যখন অধিবেশন ডাকবে, যদি 4টা কাজ, সর্বপ্রথম 4টা বিল সংসদে পাশ করত, খেয়াল করুন, আল্লাহ বলেন সংসদ সদস্যদের প্রথম 4টা বিল পাস করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। 1 নম্বর হলো নামাজের বিল, আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কোরআনুল কারিমে নামাজ পড়ার কথা কোনো জায়গায় নাই, বরং নামাজ কায়েম করতে বলা হয়েছে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু এক জিনিস নয়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আকিমুস সালাতের ব্যাখ্যায় আল্লামা জমখশারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকিমুস সুক, বাজার যেমনি ভাবে প্রতিষ্ঠিত হয়, দিনের পর দিন বাজারের দোকানপাট বৃদ্ধি হয়, বাজারগুলো আস্তে আস্তে প্রসারিত হয়। আমার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আকিমুস সালাত নেয়, আকিমুস সালাত হতে হবে আকিমুস সুকের ন্যায়। আজকে যদি বাংলাদেশের কোন সরকার, আগামী দিনে নির্বাচিত কোন সরকার 151 জন সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে যদি আমাদের স্পিকার মহোদয় প্রস্তাব করে, আগামীকাল থেকে বাংলাদেশের জমিনে 90-92% মুসলমানের দেশে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে,
7 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন। 10 বছর পর্যন্ত নামাজ পড়ার কথা বলা হয়েছে। 10 বছর পূর্ণ হলে নামাজ আর পড়তে বলা নয়, পিটাতে বলা হয়েছে, শাস্তি দিতে বলা হয়েছে। এই কথা আমি এই কারণেই বললাম, যদি আজকের কোন সরকার এরকমের কোন প্রস্তাব করে আগামী কাল থেকে যাদের বয়স 10 বছর পূর্ণ হয়েছে এই ব্যক্তিগুলো, এই সন্তান থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা সকল মুসলমানদের উপরে এরকম যদি কোনো মেসেজ দেওয়া হয় যে আগামী কাল থেকে নামাজ না পড়লে তার জরিমানা হবে মাত্র 5 টাকা। জোরে কোন কয় টাকা? একটু আস্তে কোন কয় টাকা? 5 টাকা একটা পানও পাওয়া যায় না। এমনও কিছু পানের দোকানদার আছে বহু বালা মুসিবত দিয়ে একটা প্যাকেট ধরায় দেয়, দাম নেয় 10 টাকা। আছে না নাই? চা খাওয়ার জন্য 5 টাকায় চা পাওয়া যায় না। যদি আজকে এইরকম কোনো আইন করতো যে আগামীকাল থেকে নামাজ না পড়লে 5 টাকা জরিমানা হবে, আমার বিশ্বাস এই মতামতের পক্ষে যদি 151 জন সংসদ সদস্য মতামত দিত, আমার বিশ্বাস নামাজের ওয়াজ আর মসজিদে বাইতুল মুকাররম থেকে শুরু করে গোটা বাংলাদেশের মসজিদে নামাজের ওয়াজ করতে হতো না, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাস হয়ে যেত, বাধ্য হতো নামাজ আদায় করতে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের বিল পাস করবে সরকার, আমরা ওয়াজ করতে পারি, হুজুররা নসিহত করতে পারি, উপদেশ দিতে পারি, এমন কি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অথবা কোনো একজন সদস্যের সন্তান 10 বছরে নামাজ না পড়লে যদি মারার কথা বলি, ইমাম সাহেব। সম্মানিত হাজরিন, আমি আপনাদের উদ্দেশ্যে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তার গোলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। একজন দোকানের কর্মচারী বা একজন প্রতিষ্ঠান প্রধান, তার অধীনস্থরা যদি তার কথা মতো না চলে তাকে পানিশমেন্ট দেয়, শাস্তি দেয়, বহিষ্কার করে। একজন কর্মচারী তার মালিকের কথা মতো না চললে যেমন তাকে চাকরিচ্যুত করা হয়, শাস্তিযোগ্য অপরাধ হলে শাস্তি দেওয়া হয়, তাহলে আমি এবং আপনি বা আমরা আল্লাহর গোলাম, যদি আমরা আমাদের জীবনে আল্লাহর গোলামি করতে কোন রকমের ঘাটতি করি, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে না? একটু আস্তে বলতে হবে, দিবে কি দিবে না? তাহলে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাকে আপনাকে গোলাম বানিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানব কার? আর জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম জীবনের সকল ক্ষেত্রে মানার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।